হে তুই কি বলছিস ভাই? আরে ও হচ্ছে আমার সেই ছোটবেলাকার বন্ধু আকাশ। ও তো যতই ভালো বন্ধু হোক না কেন, ও জাতিতে হিন্দু আর আমরা মুসলমান, আর আমাদের হিন্দুদের সাথে কোনো সম্পর্ক থাকতে নেই। তারা ভুলে গেছে সেই কবিতার কথা, মোরা এক পিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। জানিস বন্ধু, বন্ধু আছিস বাড়িতে? আরে আকাশ বন্ধু আমার, এতদিন পর। আরে আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। বস। কাল রাতেই আমি দেশে ফিরেছি, তাই আজকে তোর সাথে দেখা করতে চলে আসলাম। কিন্তু তুই তো আমাকে একদিনও ফোনে বললি না যে তুই আসবি বলে। তুই যদি আমায় বলতিস তাহলে আমি কালই তোর সাথে দেখা করতে যেতাম। সে আমি জানি, তাই তো ইচ্ছে করে বলিনি। তো বল, কেমন আছিস? কি আর বলি বল বন্ধু, আস্তে আস্তে হিন্দু আর মুসলিমের মধ্যে যেন একটা জাতিভেদ সৃষ্টি হতে চলেছে। কথাটা তুই একদম মিথ্যে বলিসনি, তবে তা বলে কি আমাদের ছোটবেলার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? জানিস বন্ধু, এখন তোদের জাতের অনেক মানুষই আমাদের দেখলে পরে মুখ ঘুরিয়ে চলে যায়। আচ্ছা তুই বল বন্ধু, যদি আমাদের জাতের কোনো মানুষ কিছু ভুল করে, তার জন্য কি পুরো জাতির মানুষগুলোই খারাপ হয়ে যায়? এরকম কেন বলছিস বন্ধু? এরকম আমাদের জাতেও তো অনেক মানুষ আছে, ভালো মন্দ বিচার না করে তারা সকলকে খারাপ ভেবে নেয়। তারা ভুলে গেছে সেই কবিতার কথা, মোরা এক পিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। জানিস বন্ধু, এই যে দিকে দিকে দাঙ্গা হাঙ্গামা এসব চলছে, এগুলো কারা করছে, কেন করছে, এসব আমরা জানি না। কিন্তু আমার একটাই কথা, যারাই এটা করুক না কেন, তাদের তো নিজস্ব পরিবার আছে। তারা একবার ভেবে দেখে না যে এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে তাদের পরিবারের কোনো মানুষের ক্ষতি হতে পারে? কথাটা ঠিকই বলছিস বন্ধু, থাক এখন ওইসব কথা। শোন, তোকে আমি যেটা বলতে এসেছিলাম, কাল আমার জন্মদিন, তোকে কিন্তু আসতেই হবে বন্ধু। আমার বন্ধুর জন্মদিন আর আমি আসবো না? আল্লাহ কসম, আমি যাবই। এই দেখ, সে কখন থেকে এসেছিস, একসাথে কথা বলছি, হ্যাঁ, অথচ মানে তোকে কিছু খেতেই দেওয়া হয়নি। না না, ঠিক আছে বন্ধু, আজকে আর কিছু খাবো না, আজ আসি আমি। ও, তার মানে তুইও মুসলমান বলে আমায় ঘৃণা করছিস? এ কি কথা বলছিস বন্ধু? ছি, তুই এরকম ভাবিস কি করে? ঠিক আছে, তুই যখন বলছিস, শুধুমাত্র কিন্তু এক গ্লাস জল খাবো। ঠিক আছে। এ, রোজিনা, রোজিনা, আমার বন্ধু আকাশ এসেছে, ওর জন্য এক গ্লাস জল নিয়ে আয়। দেখতে দেখতে আমাদের বোনটা কত বড় হয়ে গেছে বল। নে জলটা খা। এটা একদম তুই ঠিকই বলেছিস, আর সেজন্য একটা বেশ ভালো ছেলে খুঁজছি আমার এই বহিনটার জন্য। আমার একমাত্র বহিনের আমি শালি দেব। ঠিক আছে বন্ধু, আমিও দেখছি খোঁজ খবর নিয়ে, যদি সেরকম ভালো ছেলে পাই তোকে আমি নিশ্চয়ই জানাবো। আজ তাহলে আসি বন্ধু। আয়। আসি বোন। ভাইজান, হুম। এরপর থেকে তুই তোর বন্ধুর সাথে কোনো যোগাযোগ রাখবি না। হে তুই কি বলছিস ভাই? আরে ও হচ্ছে আমার সেই ছোটবেলাকার বন্ধু আকাশ। ও তো যতই ভালো বন্ধু হোক না কেন, ও জাতিতে হিন্দু আর আমরা মুসলমান,
আর আমাদের হিন্দুদের সাথে কোনো সম্পর্ক থাকতে নেই। তুই আমার একমাত্র বহিন, আর আমি তোকে খুব ভালোবাসি, তাই তোকে কিছু বললাম না। না হলে আজ যে মুখ দিয়ে তুই এই কথাটা বললি, আমার এই হাত দিয়ে ওই মুখটাকে আমি ভেঙে দিতাম। একটা কথা মনে রাখবি, আমি আজ পর্যন্ত জাত নিয়ে কোনোদিন ভাবিনি, আর আমার বহিন হয়ে তুইও কোনোদিন আর এটা বলবি না, ভাববিও না। কথাটা মনে থাকে যেন। রে রমজান, ঠিকঠাক খাওয়া দাওয়া করেছিস তো? আমার তো মনে হয় তুই ঠিকঠাক খাওয়া দাওয়া করলি না। ঠিকঠাক কি বলছিস রে বন্ধু? হ্যাঁ, যা খেয়েছি না, আমার মনে হয় বোধহয় রাত্রেও আর খিদে হবে না। আর হ্যাঁ, একটা ভালো কথা, আমি ওই তোদের বাড়ি থেকে সেদিন আসছিলাম না, ওই দোকানের মোড়ের মাথায় আমি বসেছিলাম, ওখানে একজন একটা ভালো মেয়ের খোঁজ করছিল। আমি তোর বোনের কথা বলেছি, ওরা আমার ফোন নাম্বার নিয়েছে, বলেছে 2-1 দিনের মধ্যেই জানাবে। ওরা জানালেই আমি তোকে জানাবো। দাদা, ভেতরে সবাই তোকে ডাকছে। হ্যাঁ আকাশ, বলছি তুই বাড়ির ভেতরে যা, কেননা অনেক কুটুম আত্মীয় সবাই আছে, সবাই তো আজ তোর খোঁজ করবেই। আসি বন্ধু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তুই রমজানের সামনে ওইভাবে কথা বললি কেন? দেখ দাদা, তুই আজকের দিনে তোর ওই মুসলমান বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করে মস্ত বড় একটা ভুল করেছিস। বাড়ির সবাই তোকে খারাপ বলছে। কেন? এতে খারাপ বলার কি আছে? তুই কেন বুঝতে পারিস না? ও তোর বন্ধু হলেও জাতিতে একজন মুসলমান। ওর কি গায়ে লেখা আছে ও মুসলমান? এই তোদের মতন কিছু মানুষের জন্য না আজ এই জাতি ভেদাভেদের সৃষ্টি হতে চলেছে। দাদা যে কেন ওর ওই মুসলমান বন্ধুটাকে নিয়ে এত মাতামাতি করে বুঝি না বাবা। আরে রোজি বোন, আমার কি হয়েছে? তোর কি হয়েছে বল? আমার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে, আর শরীরটা খুব খারাপ লাগছে। আর তুই চিন্তা করিস না বোন, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার দেখিয়ে তারপর আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। চল বোন, চল ডাক্তারের কাছে নিয়ে যাই তোকে। রোজি, রোজি বহিন, আমার কি হয়েছে তোর? আরে তেমন কিছু না বন্ধু, ও রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করে ওর মাথাটা চক্কর দিয়ে দেয়। আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি। তুই চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তোকে যে আজ কি বলে ধন্যবাদ দেবো বন্ধু, আজ তুই না থাকলে আমার এই একমাত্র বহিনের। তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস? আর কোনোদিন এই কথা বলবি না। যদি কোনোদিন বলিস তাহলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু। বন্ধু কি বলছিস রে দোস্ত? হ্যাঁ, আরে তুই তো আমার ভাই। হ্যাঁ রে, আয় আমার বুকে আয়। ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। আসি বোন। বহিন, এখন কেমন লাগছে? একদম ঠিক আছে ভাইজান, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পারলাম সত্যি যে হিন্দু জাতিকে আমি ঘৃণা করতাম, আজ বুঝলাম জাত বলে কিছু হয় না, মানুষই বড়। আজ আকাশটা যদি না থাকতো তাহলে আমার একটা কিছু হয়ে যেত ভাইজান। এই তো একটা কত সুন্দর ভাবনা আজ তোর মাথায় এলো বলতো। হ্যাঁ, কি জানিস বহিন, এই পৃথিবীতে কোনো মানুষই চিরদিনের জন্য আসে না। প্রত্যেককেই একদিন না একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। অথচ এই কদিনের দুনিয়ায় এসে যে মানুষের কেন এরকম জাত ভেদাভেদ সৃষ্টি হয় তা একমাত্র আল্লাহই জানে।